বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি আজও নিয়ে চলে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপিটা দেখো, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু একটা খুবই হেলদি রেসিপি। হেলদি বলতে ভীষণই হেলদি, একদম পরোটা রেসিপি। এবার পরোটাটা কড়াইশুঁটির পরোটা দেখো আমি কিভাবে করছি, সেটুকু স্কিপ না করে তোমরা কিন্তু দেখো। নমস্কার, আমি শিল্পী। হেলদি ফুড জোনে সবাইকে স্বাগত করছি। আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটা কিভাবে করছি চলো তোমরা বন্ধুদের দেখাই। রান্নাঘরে যাই এবং দেখো দেখো নিয়ে নিয়েছি আমি কড়াইশুঁটি। মিক্সিং জারে কড়াইশুঁটি নিয়েছি। কড়াইশুঁটির মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, দিয়ে একটু লবণ, টমেটো দিয়ে কিন্তু এবার আমি পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নিয়ে একটা বাটিতে, বড় বাটিতে ঢেলে দিচ্ছি। তো আমি একটু পরিমাণটা বেশি নিয়েছি, আর একবার করে নিলাম, দিয়ে ঢেলে নিলাম বাটিটি, ভালো করে মিক্স করে নিলাম। দিয়ে দিলাম একটু সাদা তেল, দিলাম উপর থেকে আটা। আমি এখানে ময়দা দিয়ে করছি না, ময়দাটা একটু শরীরের জন্য ক্ষতিকর সবসময় বলছেন ডাক্তারবাবুরা, সেই জন্যই আটা দিয়েই করছি। আমি আশীর্বাদ মাল্টিগ্রেন আটাটা দিয়েই করছি। এবার আটা দিয়ে আমি মাখিয়ে নেব, মাখিয়ে একটা ডো তৈরি করে রেখে দেব। কিছুক্ষণ রেখে দিয়ে, কেন বেশ আটাটা একটু মজবে, তারপর তার মধ্যে একটু আমি কিন্তু চিনি দিয়েছি, এটা বলা হয়ে ওঠেনি। এবার আমি তার ভিতরে যে কড়াইশুঁটির পুরটা দেব মিক্সড, তার জন্য আমি ফুলকপি গ্রেট করে নিচ্ছি, অর্ধেকটা ফুলকপি গ্রেট করে নিচ্ছি। তাহলে তোমরা যারা বন্ধুরা দেখছো, আমার পুরনো সাবস্ক্রাইবার আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছো, সাবস্ক্রাইব করোনি এখনও, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটি একটু ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। এবার গ্রেট করা গাজর নিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি উনুনে পুরটা তৈরি করার জন্য। দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিলাম গাজর, আর দিয়ে দিচ্ছিলাম ফুলকপিটা। এবার গাজর ফুলকপিটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দেব কড়াইশুঁটির পেস্ট। কড়াইশুঁটি পেস্ট করেছি, সেখান থেকে কড়াইশুঁটির পেস্টটা দেব। আর একটা আলু সিদ্ধ করে রেখেছি, এই আলুটা পরে মেশাবো। আগে ফুলকপি আর গাজরটা ভালো মতো সেদ্ধ ভাজা হয়ে যাক। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম লবণ। এর মধ্যে এটাকে ঢেকে কিন্তু আমি আস্তে আস্তে পুরটা তৈরি করব, জন্য ঢেকে দিলাম। এবার দেখো কালারটা আস্তে আস্তে একদম চেঞ্জ হয়ে যাবে। একটু আদা জিরে বাটা ছিল, সেটা দিলাম। এবার পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পর এই যে আলু সিদ্ধটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিলাম, নাড়িয়ে কষিয়ে নিচ্ছি আর কি। কষা কষা করে করতে হবে পুরটা। তো কালারটা দেখতেই পাচ্ছ অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এরপর ভাজা ভাজা টাইপের হবে, বেশ শক্ত শক্ত হয়ে যাবে, জমে যাবে, পুর আকারে ভরা যাবে। সেই কন্ডিশনে আসলে নামাবো। যারা দেখছো নতুন, তারা প্লিজ, যদি ভালো লাগে, আর সত্যি দেখো হেলদি, এর মধ্যে গাজর আছে, ফুলকপি আছে, আর উপর থেকে একটু চিনি দিলাম। দিয়ে গাজর আছে, ফুলকপি আছে, আর ভাজা মশলা বলতে জিরে, শুকনো লঙ্কা, মৌরি, ধনে, এটা আমি ভেজে গুঁড়ো করে রেখে দিই। সবসময় প্রত্যেকটা তরকারির জন্য আলাদা করে করাটা অসুবিধা হয়। দেখো খুব সুন্দর একদম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি তুলে নিলাম, তুলে একটু ঠান্ডা হতে দিব। ঠান্ডা হবে, তারপরে আমি পরোটাগুলো তৈরি করব। তাহলে এবার বুঝতেই পারছো কতটা হেলদি। আমার কড়াইশুঁটি, ধনেপাতা সব কিছু দিয়ে আমার আটাটা মাখা আছে, দেখতেই পাচ্ছ। আর আমি এটা পরোটা বেলবো, আমি কিন্তু খুব অল্প তেলের মধ্যে দিয়েই রান্নাটা করব। এবার দেখো আমি লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নিয়ে তারপর পুরগুলো রেডি করে ভরবো। তাহলে নতুন যারা দেখছো, তাদের যদি সত্যি মনে হয় আমি যে বললাম যে হেলদি পরোটা করছি ভালো লাগে, তাহলে তোমরা কিন্তু আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আমার
যখন আমি ভিডিও দেব তখন নোটিফিকেশানটা পেয়ে যাবে, আমার ভিডিওগুলো দেখতে পারবে। দেখো আমি একটু সময়টা কম পাই, খুব অল্প সময়ের মধ্যে আমাকে করতে হয়। আর প্রত্যেকের ভিডিওই আমি দেখার চেষ্টা করি, সাবস্ক্রাইব তো প্রত্যেককেই করি। তারপরে হচ্ছে আমি সার্ভিস করি বলে আমার ভীষণ সময়টা হাতে ভীষণই কম। এর মধ্যে কিন্তু আমি অফিসে কাজের ফাঁকেই বলো আর বাড়িতে কাজের ফাঁকেই বলো, আমি কিন্তু প্রত্যেকের ভিডিওই কভার করার চেষ্টা করি। তোমরা নিশ্চয়ই দেখে থাকবে, কেউ যদি আমাকে কমেন্ট করো বা দেখে আমি কিন্তু সঙ্গে সঙ্গে তাকে রিটার্ন করার একদম আপ্রাণ চেষ্টা করি। তোমাদের কাছে এই অনুরোধ রইল। আমার মোটামুটি এই গল্প করতে করতে আমার পরোটাগুলো পুর ভরে রেডি হয়ে গেল। এইবার আমি এটা আটা দিয়েই বেলবো, আটা দিয়ে বেলে নেব। খুব বেশি ইয়ে করবো না, কেননা ভিতরে পুরের পরিমাণটা কিন্তু যথেষ্ট একটু বেশিই আছে, বেশি পাতলা করলে বেরিয়ে যেতে পারে। সেই কারণের জন্য এইভাবে আমি কিন্তু প্রথমে বেলে নেব। বেলে নিয়ে তারপরে আমি তোমার ভাজাটা শুরু করব। আমি কিন্তু কড়াইয়ে তাওয়া বসিয়ে দিয়েছি। আমি আজকে যেটা রুটি ভাজার তাওয়া যে লোহার, তাতেই করছি। পরোটাগুলো আমার মোটামুটি বেলা কমপ্লিট। তোমরা দেখো পরোটাগুলো হয়ে গেছে ভাজা, বেলা। এবার বসিয়ে দিয়েছিলাম, গরমই হয়েছিল, বসিয়ে দিলাম। দুই পাশটা যদি কম তেলে করতে চাও এবং সুন্দর ফুলে উঠবে একদম, যে মুখ দিয়ে একটু বেরিয়ে গেছে দেখো এক পাশ দিয়ে, তাও কিন্তু ফুলে উঠবে। তবে দুই পাশটা ভালো করে আগে সেঁকে নেওয়ার পর তারপরে কিন্তু উপর থেকে তেলটা দিতে হবে, তাহলে তেলটাও কম লাগবে আর ভাজাটাও খুব সুন্দর হবে। এবার দেখবে সুন্দরভাবে ফুলে উঠছে। এইভাবে কিন্তু দুপাশটা ভালো করে লাল লাল কালার হবে, একটু ব্রাউন ব্রাউন, তখন কিন্তু নামিয়ে নিতে হবে। দেখো কী সুন্দর এই যে ফুলে উঠছে, দেখতেই পাচ্ছ। তেলও আমার অল্প লাগলো আর ভাজাটাও ভালো হলো আর খুব সফট হবে। আর ভিতরে তো যে পুরটা আছে সেটা যেহেতু কষানো পুর আছে, সেই জন্য ভিতরেরটা স্বাদটাও কিন্তু সুন্দর লাগবে। আর এটা এক একটা ভাজতে 5-7 মিনিট সময় লাগছে, প্রত্যেকটাই কিন্তু ফুলে ফুলে হচ্ছে, দেখতেই পাচ্ছ। একটা 5-7 মিনিট সময় লাগছে। দুই পাশটা কিন্তু খুব ভালো করে, যেহেতু একটু পুরো ভরা মোটা আছে, সেই কারণের জন্য কিন্তু ভালো করে এপিট ওপিটটা ভালো করে সেঁকে তারপরে তেল দেবে, খুব সুন্দর ফুলে উঠবে। ফুলে উঠে ভাজাগুলো হয়ে যাবে। তো এইগুলো দেখো তাহলে রেসিপিটা আমি বলেছিলাম যে হেলদি, অল্প তেলযুক্ত, কারণ আমার মোটামুটি দেখো প্রত্যেকটাই কিন্তু ফুলে উঠছে আর প্রত্যেকটা ভীষণই সফট। গরমের জন্য আমি তোমাদেরকে একদম চেপে দেখাতে পারিনি, আমার একটু গরমটা বেশিই লাগে, হাতে ছ্যাঁকাটা বেশি লাগে। তাহলে তোমাদের আমার ভাজা কমপ্লিট হয়ে গেল। দেখো এইগুলো খেতে অসাধারণ হয়েছে, মানে কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। মানে প্রত্যেকেরই খুবই ভালো লেগেছে। তাহলে আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই হেলদি পরোটা, কড়াইশুঁটির পরোটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এখানে শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।